আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে চান। আমার মাওলা বলেন, বান্দা তুমি গুনার সাগরে যদি হাবুডুবু খাইতে থাকো, গুনার আড্ডাখানায় যদি 24টা ঘন্টা তুমি কাটাইয়া দাও, ডানে বামের সামনে পিছনে চতুর্দিকে গুনার গুনাহ, ও বান্দা তোমার কোনো একটা আমল যদি আমি আল্লাহর পছন্দ হইয়া যায়, আমি তোমাকে কুদরতি হাতে এইভাবে ধরবো, ধইরা আমি একটা টান দিব রে বান্দা, এক টান দিয়া তোমার গুনার সাগর থেকে উঠাইয়া ডাইরেক্ট ওলি আল্লাহর চেয়ারে বসাই দেব। ওয়াইন সালানি লাউতিয়ান্না, তুমি যখন আমার হয়ে যাবা আমি তোমার হয়ে যাব, তখন আর তুমি তোমার না। ইচ্ছা করলেও তুমি আর বদমাইশি করতে পারবা না। মেরকাত কিতাবে মোল্লা আলী কারি লেখেন, লাওয়ারাদা সুওয়ানাও কাদা আও কাসাদা মাজুরা নাসামাহু আনিরতিকাবিহি, তোরে আমি আমার ঘোষণা করার পর তুমি যদি গুনাহ করার নিয়ত করে ফেলো, গুনাহ করার পরিবেশও আছে, কোনো বাধা বিঘ্ন নাই। আল্লাহ বলেন আসামাহু আনিরতিকাবিহি, ও বান্দা তোরে আমি গুনাহ করতে দেব না, দেব না, দেব না। গুনাতে জড়িত করাইয়া তোর মুখটারে কালো বানাইতে আমি দেব না। কোনো না কোনো ভাবে তোমার আমি বাঁচায় নেব। হ্যাঁ, পাইন্না রাহমাতা তানজিলু ইনদা যিকরি সালিহিন ফাজলান ইনদা ওজুদিহিম, যেখানে আল্লাহ ওয়ালাদের, আল্লাহর ওলিদের কথা বর্ণনা করা হয়, আল্লাহ ওয়ালাদের আলোচনা করা হয়, সেখানেও আল্লাহর রহমত বর্ষিত হয়। হক্কানি উলামায়ে কেরামের ব্যাপারে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা জান্নাতে বৃদ্ধি করার জন্য দুনিয়াতে শারীরিকভাবে তাকে পরীক্ষা নেন, শারীরিকভাবে বড় বড় রোগে আক্রান্ত হন। কেন? জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করার জন্য। আরে ভাই, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। দুইজনের দইরা উড়ান লাগছে। নবীর কি দোষ আছে, কি ভুল আছে? নবীর ভুল নাই, দোষ নাই, নিষ্পাপ। কেন? নবীর মর্যাদা আরো বাড়িয়ে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে যাদের মহাব্বত হয়ে যাবে, বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, তুমি যদি আল্লাহ ওয়ালাকে আন্তরিকভাবে মহাব্বত করো, কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর হবে। আরে ফিরুনি বলেন, সাধারণ কথা না। চোখ দেখা হাতকে পর্দা কাজদা রাত, মাইলা সান্দর তো নাই পাকা বুড়া। জালালউদ্দিন রুমি মাসনবী রুমির মধ্যে লেখেন, আল্লাহ যখন কাউকে জাহান্নামের লাকড়ি বানাইতে চান, তার যুগের আল্লাহ ওয়ালা হক্কানি আলেমদের দুশ্মন বানায় দেয়। অর্থাৎ আলেমদের দুশ্মন যারা, বুঝে নিতে হবে এদের ভাগ্য ভালো না। চোখ দেখা হাতকে পর্দা কাজদা রাত, চোখ দেখা হাতকে পর্দা কাজদা রাত, মাইলা সান্দর তো নাই পাকা বুড়া। আল্লাহ যাদেরকে জান্নাতি বানাইতে চান, দুনিয়াতে আল্লাহ ওয়ালাদের হক্কানি আলেমদের বন্ধু বানায় দেন। উপকার করতে না পারলেও কমপক্ষে কি করে না, তার বিরোধিতা করে না। হাসরের দিন সামান্যতম ওসিলার কারণে আল্লাহ তোমার মাফ করে দিবে। যেহেতু সময়ের দিকেও খেয়াল করতে হবে, আমার বয়ান ছিল 2টা। 8টা বাজে কিশোরগঞ্জে মাহফিল করুম, 8, 8:30 বয়ান।
এবার চিন্তা করেন। এরপরে আবার 10:30টার দিকে ওই কিশোরগঞ্জের পাখন দিয়ে তাবার মাহফিল। যেহেতু এই মাদ্রাসার সাথে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। গতকাল আখিরি মুনাজাত করছি আমি 1:15 ব্রাহ্মণবাড়িয়া ভাদুগর বাজারে সম্মেলনে, শেষ বক্তা। ওখান থেকে শেষ করে এরপরে রওনা করছি, খানা খাইয়ে রওনা করছি। আসতে আসতে আবার চলে যেতে হবে 3টে, টাইম আমার শেষ ছিল 2টাতে 3টা, এখন 3টা বাজে বইছি আমি। এই জন্য সংক্ষেপে 2-4টা কথা বলতেছি। প্রথম কথা, আল্লাহওয়ালারা মরে না, স্থানান্তরিত হয়। বলেন সুবহানাল্লাহ। আমার কথা অনেকেই মনে করবেন চিস্তি কি কো, আমি যা বলি তাই দলিল সহ বলি। শাইখুল আরব ওয়াল আজম, শাইখে তরিকত, শরীয়ত, হাকিকত, মারিফত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি নব্বারাল্লাহু মারকাদা, উনার রুহানি সন্তান শেখ জাকারিয়া কান্দলভী নব্বারাল্লাহু মারকাদা। শাইখুল হাদিস বললে ভারতে ওনাকেই বোঝানো হয়। জাকারিয়া কান্দলভী রহমতুল্লাহ আলাইহির জীবনের সর্বপ্রথম কিতাব, যে কিতাবটি তিনি দাওরা হাদিস শেষ করার পর সর্বপ্রথম লিখেছেন, তা হল মাশায়েখে চিশত। উনার থেকে চিশতিয়া তরিকায় নবী পর্যন্ত সনদ, আগে বলছি এখন সনদ বলার সুযোগ নাই। যেমন আমার পীর হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব খুলনা, উনার পীর হাকিম মোহাম্মদ আখতার, উনার পীর মুহিউস সুন্নাহ আবরারুল্লাহ সাহেব, উনার পীর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ আশরাফ আলী থানভী, উনার পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। এইভাবে সিলসিলা যাইতে যাইতে চিশতি পর্যন্ত যাবে, চিশতির পরে আরেক ধাপে একবারে নবী পর্যন্ত। তো শেখ জাকারিয়া কান্দলভী রহমতুল্লাহ আলাইহি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি জীবনী লিখতে গিয়ে এই কিতাবে লেখেন, উনি যখন অসুস্থ হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে যাবেন, তো এক ভক্ত আইসা কাঁদতেছে মুরিদে, হযরত আপনি আমাদেরকে এতিম করে চলে যাবেন, খুব কাঁদতেছে। তো হাজী সাহেব কি বলে জানেন? भाई बात सुनो, फकीर नहीं मरता, फकीर मरता नहीं, एक जगह से दूसरी जगह मुंतकिल होती है, एक जगह থেকে আরেক জায়গায় চলে যায়। ফকিরের আল্লাহওয়ালাদের কবর থেকে ওই ফায়েজ বরকত অর্জিত হয়, দুনিয়াতে থাকা অবস্থায় যেমন তাদের দ্বারা ফায়েজ বরকত অর্জিত হতো। মাশায়েখে চিশত কিতাবে শেখ জাকারিয়া কান্দলভী লেখেন। হ্যাঁ, নাম্বার 2, শুধু 2-একটা ঘটনা বলবো। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক এমনিতে হয় না, যার নসিব ভালো, যার নসিব ভালো, ভাগ্য ভালো, আল্লাহ নিজে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো বদানি हर किरा यजदा बुखार आज हम कर जहाँ बेकार আল্লাহ যখন তোমাকে পছন্দ করে নেবেন, তুমি যে কোনো অবস্থাতে থাকো না কেন, আল্লাহ তোমাকে কুদরতি হাতে দইরা একটা টান দিয়া গুনার সাগর থেকে উঠাইয়া ডাইরেক্ট ওলি আল্লাহর চেয়ারে বসাই দিবেন। আল্লাহ কুরআন শরীফে বলেন, সূরা সূরা 25 পারা 13 নম্বর আয়াত, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। ইয়াজতাবির অর্থ কাউকে জোরপূর্বক ধইরা টান দেওয়া, টেনে নিজের দিকে নিয়ে আসা। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে চান,
আমার মাওলা বলেন বান্দা তুমি গুনার সাগরে যদি হাবুডুবু খাইতে থাকো, গুনার আড্ডাখানায় যদি 24টা ঘন্টা তুমি কাটাইয়া দাও, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে গুনার গুনাহ, ও বান্দা তোমার কোন একটা আমল যদি আমি আল্লাহর পছন্দ হইয়া যায়, আমি তোমাকে কুদরতি হাতে এইভাবে ধরবো, ধইরা আমি একটা টান দিব রে বান্দা, এক টান দিয়া তোমার গুনার সাগর থেকে উঠাইয়া ডাইরেক্ট ওলি আল্লাহর চেয়ারে বসাই দেব। হ্যাঁ, ডাইরেক্ট। এর প্রমাণ একটার দুইটা না, এর মধ্যে একটা প্রমাণ হলো বিশর হাফি, মস্ত বড় নাফরমান বদমাস ছিল, লম্পট ছিল, এমন কোনো গুনাহ নয় সে করে না, নিজস্ব তার কি ছিল একটা। হ্যাঁ, বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি সব ধরনের গুনাহতে জড়িত হয়ে যেত, একটা কাজ আল্লাহ পছন্দ করছে তারে, এমন ভাবে ধরা ধরছে বিশরের মতো আর কেহ কান্নাকাটি করে নাই। বিশরের ইতিহাসে আসছে সব সময় চোখ দিয়ে পানি আইতো, গাঁয়ে গেছেন গায়ে পানি আসতে আসতে গাও গাও। এ বিশর হাফি রহমতুল্লাহ আলাইহির কাছে ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি যার 10 লক্ষ হাদিস সনদ মুখস্থ ছিল, সাইর ইমামের এক ইমাম ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মুরিদ হয়েছেন, খেলাফত পেয়েছেন বিশরের কাছ থেকে। অথচ এর আগে বিশর আছেন না, গুনাহগার ছিল। এই কথাই আল্লাহ বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করবেন। এখন প্রশ্ন, কাকে পছন্দ করবেন? হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিরাব্বিকুম ফি আইয়ামি দাহরিকুম নাফাহাত ফাতাররাজু লাহু ফালা তাশকাউনা বাদাহু আবাদা। আল্লাহর বিশেষ একটা রহমতের বাতাস দুনিয়াতে ছেড়ে দেন, এই বাতাসটা যার শরীরে লাগবে তারই আল্লাহ ধরবেন। জোরে বলেন না, ইন্না লিরাব্বিকুম ফি আইয়ামি দাহরিকুম নাফাহা। মেরকাত মোল্লা আলী কারি মিশকাতের ব্যাখ্যা গ্রন্থে হাদিসটা উল্লেখ করছে, এই বাতাসটা যার শরীরে লাগবে তারই ধরবে। এখন তো প্রশ্ন, হুজুর বাতাস পায়াম কোন? বুখারী 948 পৃষ্ঠার একবার লম্বা হাদিস, প্রায় 1 পৃষ্ঠা লম্বা হাদিসের লাস্টে বাতাসের সন্ধান দিছেন, হুমুল জুলাসাউ লা ইয়াসকা জালিসুহু। আল্লাহর ওলিদের দরবারে যারা আসা যাওয়া করে তারা সখী হবে না, তারা প্রভ্রষ্ট, তারা হতভাগা হবে না। আগে বলছে ফালা তাশকাউনা বাদাহু আবাদা, এই বাতাস লেগে গেলে তোমাকে আল্লাহ ধরবেন, বাতাসটা খুঁজে পাইবা আল্লাহর ওলিদের দরবারে। বলেন না সুবহানাল্লাহ। একটা কথা বলে আমি শেষ করব। 1 নম্বর, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, ছোটখাটো ওলি আল্লাহ আছে, সাধারণ নাকি? 99 লক্ষ মানুষ তার হাতে কইমা ফিরে মুসলমান হয়েছে। মাশায়েখে চিশ কিতাবে শেখ জাকারিয়া কান্দলুবি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কয় লক্ষ? 99 লক্ষ। উনার প্রথম খলিফা খাস খাদেম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আমি দুজনের কবর জিয়ারত করছি আলহামদুলিল্লাহ। অনেকের মানে হিসাব ছাড়া আর কি, ইন্ডিয়াতে থাকা অবস্থায়, পাকিস্তানে থাকা অবস্থায়, এমনকি আপনার বাবা ফখরুদ্দিন রাজি, সাহেবে সরে জামি, আব্দুর রহমান জামি, মহর্ষি আব্দুল গফুর, আল্লাহ সাহেবে মেরকাত, মুল্লা আলী কারি, এই বুজুর্গদের কবর জিয়ারতের তৌফিক আল্লাহ আমারে দান করছে। অনেকবার করছি, অনেকবার। হ্যাঁ,
আমার পীর মুর্শিদ আরে বিল্লাহ আল্লামা শাহ হযরত মাওলানা হাকিম মোহাম্মদ আখতার নাম্বারাল্লাহ মারকাদা করাচি পাকিস্তান একবার 2097 হযরত বলছেন চলো যাই লাহোর সে ঘুম কে আতে হো লাহোর থেকে আমরা ঘোরাফেরা করে আসি বাংলাদেশ থেকে মেহমান গেছি কয়েকজন 10-12 জন আব্দুল মতিন শাহ মুফতি জাফর আহমদ সাহ হাজি দেলওয়ার মুফতি নুরুল আমিন খুলনা ইসমাইল হোসেন কিশোরগঞ্জের বড় বড় হাস্তিরা গেছেন প্লেনে যাবেন আমি ওর সাথে ওখান থেকে রওনা করলাম আলী হাজভিরি রহমতুল্লাহ আলাইহ লাহোরে একটা তার কবরস্থান এখন তো মাজার গান বাদ্য শুরু হয় আলী হাজভিরির এই দরবারে আইসা খাজা সাহেব 40 দিন এখানে ছিলেন পরামর্শ করছিলেন হযরত আমাকে তো বলা হয়েছে পৃথ্বীরাজের কাছে যাওয়ার জন্য ও তো বদমাস আপনার থেকে দিক নির্দেশনা নেওয়ার জন্য এখানে 40 দিন থাকো 40 দিন হ্যাঁ এর জন্য ফুতুল গায়েব কিতাবে বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন ও উলামায়ে কেরাম আল্লাহর দয় দিয়া বলি ফারেক হওয়ার পর সাথে সাথে ইমামতি খতিবগিরি মাদ্রাসার দায়িত্ব নিবা না কমপক্ষে 40টা দিন কোনো আল্লাহর কাছে থেকে আসো আব্দুল কাদের জিলানী বলে তো আলী হাজভিরি রহমতুল্লাহ আলাইহ মঈনুদ্দিন চিশতিকে বলছেন এখানে থাকো 40 দিন 360 জনের হলে 40 দিন এখানে ছিলেন ওখান থেকে রওনা করছে আলী হাজভিরি আল্লাহু আকবার এখনো গিয়া খাস আল্লাহর ওলিদের কবরের পাশে গিয়া চুপচাপ বসে চক্ষু বন্ধ করে খেয়াল করো তার কবর থেকে ফয়েজ বরকত যে আসতেছে তোমার কলমে তুমি যদি সেই উপযুক্ত হয়ে থাকো তুমি টের পাইবা বলেন সুবহানাল্লাহ ফতোয়া শামির মধ্যে আসছে হযরত ইমামে শাফি আর ইমামে আহমদ বিন ইমামে আবু হানিফা রহিমাহুমাল্লাহু তাআলা দুইজন এমন ব্যক্তি যে কোনো মাসলা খেলাফ আলী শাফি মানে আবু হানিফা একটা কথা কইল এটার বিরুদ্ধে গেছে ইমাম শাফি হঠাৎ দুই একটা মাসলা আসে আবু হানিফা ইমাম শাফি মিলছে এটা ছিল মাসলাগত ব্যাপার ইমাম শাফি বলেন আমি যখনই কোনো পেরেশানিতে পড়তাম কোনো সমাধানের ব্যবস্থা দেখতেছি না সাথে সাথে আমি সফর করতাম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতের উদ্দেশ্যে আইসা আমি কবর জিয়ারত করে পাশে মসজিদে নামাজ পড়তাম নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম ফাতুকুদা সারিয়া দ্রুত গতিতে আমার সমস্যার সমাধান হয়ে যেত আল্লামা স্বামী যেমন স্বামীতে ঘটনা লেখেন কিতাবুল আসল কিতাবে যে কিতাবটা হানাফি মাযহাবের ভিত্তি এই আসল কিতাবেও এক জায়গা প্রথম খণ্ডে এক জায়গায় ঘটনা লিখছেন তো উদ্দিজুল ইমামে শাফির মতো ব্যক্তি কবর জিয়ারত করে ওখানে মসজিদে গিয়ে কান্নাকাটি করছে আল্লাহ 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 তোমার প্রিয় বান্দা ইমামে আবু হানিফার এখানে আসছে আল্লাহ দয়া করে আমার পেরেশানি দূর করে দাও ফাতুকুদা সারিয়া সাথে সাথে আমার পেরেশানি আল্লাহ দূর করে দিতে বলেন সুবহানাল্লাহ এই কথাই আরেফি রুমি বলেন নাবাজাত মউতে হারগেজাম বিয়ারা না আউলিয়া না আতকিয়া খুদারা এর অর্থটা একটু পরে আসতেছে বলতেছিলাম খাজা মঈনুদ্দিন চিশতি ইন্তেকাল করছে উনার যে প্রথম শিষ্য এবং খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনিও সেই পর্যায়ের ওই কি আছে খলিফা আছেন সাধারণ খলিফা না মাশায়েখে চিজ কিতাবে শেখ জাকারিয়া কান্দলুবি রহমতুল্লাহ আলাইহি লেখেন একবার খাজা মঈনুদ্দিন চিশতি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাড়িতে বেড়াইবার লাগিয়ে আসছেন মাঝে মধ্যে আসতেন
খাদেম ছিলেন ফরিদউদ্দিনগঞ্জ সরকার, আরো আল্লাহর ওলি, খাস আল্লাহর ওলি, সাহেবে কেরামত ছিল, এত বড় কেরামত বিশিষ্ট ছিল। চক্ষু বন্ধ কইরা কয় এটা হবে না, বলেন সুবহানাল্লাহ। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন, ফরিদউদ্দিন কথা শুনো, আজকে আমার খেদমতের দরকার নাই, বুঝছো? আমার হযরতের অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতির খেদমত করবা। এগুলো কইলে অনেক আহলে হাদিসের প্রভাবে প্রভাবিত হইয়া আমাদের আহলে হকরাও এখন লাঞ্ছিত হয়ে যাচ্ছে। ভাই, কেরামতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত এটা সত্য। যে হাদিসটা পড়ছি, হাদিসে স্বয়ং আল্লাহ বলতেছেন, হাদিসে কুদসি, আমি তোর চোখ হয়ে যাব, অর্থাৎ চোখের পাওয়ার এমন বাড়াইব, উপর দিকে তাকাইবে আর সে আজিম পর্যন্ত তোর দৃষ্টিতে এসে যাবে, আর সে আজিম পর্যন্ত তোর দৃষ্টিতে চলে আসবে। ভাই, ওলি আল্লাহদের কেরামতি আহলে হাদিসরা মানে না দেখে, এদের দেখা দেখে আমরা আহলে হকর কইতা কি কইতা কি কই, তো ওই জিনিস আসলে জিনিস এগুলো। হাত্তা হাবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি। এনে এই ঘটনা বলার আগে তিনটা উদাহরণ দিচ্ছি। এক নম্বর, হযরত মুজাদ্দেদ আল ফাসানি, এমন কোন মার লাল আছে উনার ব্যাপারে কলম ধরতো মুজাদ্দেদ আল ফাসানি, তার মুক্তবাদ কিতাব 48 পৃষ্ঠায় লেখে। এক বেচারা আইছে, হুজুর আমার ছেলে সন্তান দিও না, 20 বছর হয়েছে বিয়া করছি। উনি চোখ বন্ধ করে থুম ধরে রয়েছে, চিন্তা করছেন, তোমার লাগে দোয়া করলে কাজ হইতো না ভাই, তোমার আমি করতাম না। ফাও ধরছে, হুজুর 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 দোয়া করতেই নাসুর বন্দা সারেই না। তখন আবার চক্ষু বন্ধ কইরা একটু চিন্তা কইরা পরে কই, কথা শুন, এইভাবে উপরে চাইছি, এইভাবে তাকায় তোর ব্যাপারে লোহে মাহফুজের মধ্যে কোনো সন্তান আদে আমি দেখতেছি না, সুতরাং দোয়া করলে কিচ্ছু কাম হতো না। এখন দেখো আল্লাহ কি বলেন এই হাদিসে, ওয়াইন সালানি লাউতিয়ান্না, তুমি যখন আমার হয়ে যাবা আমি তোমার হয়ে যাব, তখন আর তুমি তোমার না। ইচ্ছা করলেও তুমি আর বদমাইশি করতে পারবা না। মেরকাত কিতাবে মোল্লা আলী কারি লেখেন, লাওয়ারাদা সুওয়ানাও কাদা আও কাসাদা মাজুরা নাসামাহু আনিরতিকাবিহি, তোরে আমি আমার ঘোষণা করার পর তুমি যদি গুনাহ করার নিয়ত করে ফেলো, গুনাহ করার পরিবেশও আছে, কোনো বাধা বিঘ্ন নাই। আল্লাহ বলেন আসামাহু আনিরতিকাবিহি, ও বান্দা তোরে আমি গুনাহ করতে দেব না, দেব না, দেব না। গুনাতে জড়িত করাইয়া তোর মুখটারে কালো বানাইতে আমি দেব না। কোনো না কোনো ভাবে তোমার আমি বাঁচায় নেব। হ্যাঁ, কোনো না কোনো ভাবে। আল্লাহর ওলিদের ব্যাপারে মেরকাত কিতাবে, মেরকাত এমন এক কিতাব, এটা মেরকাতের ব্যাখ্যা গ্রন্থ, পুরা সিয়া সিত্তার কিতাবের ব্যাখ্যা হানাফি মাযহাবের ভাষ্যকার মোল্লা আলী কারি, সাধারণ ব্যক্তি না। উনি লেখেন, ফাইন্না রাহমাতা তানজিলু ইনদা যিকরি সালিহিন ফাজলান ইনদা ওজুদিহিম, যেখানে আল্লাহ ওয়ালাদের আল্লাহর ওলিদের কথা বর্ণনা করা হয়, আল্লাহ ওয়ালাদের আলোচনা করা হয়, সেখানেও আল্লাহর রহমত বর্ষিত হয়। ফাইন্না রাহমাতা তানজিলু ইনদা যিকরি সালিহিন ফাজলান ইনদা ওজুদিহিম, আর যেখানে আল্লাহর ওলি বিদ্যমান সে জায়গার অবস্থা কি চিন্তা করে নাও। যাই হোক, খাজা মুজাদ্দেদ আল ফাসানি চোখটা কই গেছে জানেননি? আল্লাহু আকবার। কই মাহফুজে তোমার ব্যাপারে কোনো সন্তান আদি নাই, এই জন্য দোয়া করলে কিচ্ছু কাম হইতো না। এখানে একটা বিষয় বুঝেন, নবীগণ ওলি আল্লাহগণ সবার ক্ষেত্রেই দোয়া যেগুলো কবুল হওয়ার দরকার আল্লাহ কবুল করেন, যেগুলো কবুল হওয়ার মতো না নিষেধ করে দেওয়া হয়, এই ব্যাপারে দোয়া করিও না। বুখারী শরীফ কিতাবুল মাগাজি 2য় খণ্ড উহুদ পর্বে নবী 3 ব্যক্তির নামে বদদোয়া করছে। কয় ব্যক্তি? 1 নম্বর সাফওয়ান বিন উমাইয়া, এই বদমাসে পাথর নিক্ষেপ করেছিল, নবীর দান শহীদ হয়েছিল।
ইয়াদিসের ব্যাখ্যায় নসরুল বাড়িতে আছে ওই দামদাম যে শহীদ হয়েছিল সফওয়ান বিন উমাইয়া, 2 নম্বর হেলাল বিন আমর, 3 নম্বর হারেস বিন হিশাম, 3 জন নবীর গোষ্ঠী পরিচিত। 3 জনে আঘাত করছে, নবী দেখা লাইছে, চিনে ফেলেছেন। সবাই চিনা সম্ভব না, হেলমেট লাগানো থাকতো, চিনা এই 3 জনকে চিনা লাইছে। এবং এত বড় আঘাত করছে নবীরে, দান শহীদ হয়ে গেছে। আর 2 জনের আঘাত লাগছে বুকে পিঠে। নবী 3 জনের নাম ধরে বদদুয়া করছে। বুখারীর হাদিস কিতাবুল মাগাজি উহুদ পর্বে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদু আলা সফওয়ান ইবনে উমাইয়া ওয়া হিলাল ইবনে আমরিন ওয়াল হারিস ইবনে হিশাম, 3 ব্যক্তির নামে বদদুয়া করছে। বদদুয়া করছেন কে? জোরে বলেন কে? আল্লাহর নবী করছেন। বদদুয়া শেষ করার সাথে সাথে আয়াত নাযিল হইছে, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। শেষ হইলে আরো বেশি ভালো। আমার পরবর্তী বক্তাকে নিয়ে আসেন। হ্যাঁ, বলতেছিলাম বন্ধুরা, আল্লাহ আয়াত নাযিল করছে নবী বদদুয়া করার অনুমতি নাই। কেন বদদুয়া করলেন? অপরাধ করলে আমার কাছে করছে, ক্ষমা চাইলে মাফ করব, ক্ষমা না করলে, না চাইলে জাহান্নামে তারা শাস্তি দেব। আপনি বদদুয়া করলেন কেন? লাইসা লাকা মিনাল আমরি শাইউন, বদদুয়া করার কোনো অধিকার আপনার নাই। বাস নবী বদদুয়া বন্ধ করে দিলেন। গন্যা 5 বছর পরে 3 বুজুর্গ আইসা নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে এবং জিন্দিগির ভুল স্বীকার করেছেন। পরক্ষণে বুখারী শরীফ প্রথম খণ্ড 35 পৃষ্ঠা, আবার মাগাজি তো আছে। 7 ব্যক্তির নামে নবী বদদুয়া করছে, আবু জাহেল, উতবা, সাইবা সহ 7 জনের নাম ধইরা বদদুয়া শেষ। আল্লাহ বলেন কবুল। বলেন না সুবহানাল্লাহ। যেগুলো কবুল হওয়ার কথা কবুল হয়ে যায়, যেগুলো কবুল হওয়ার মতো না সেগুলো কবুল হয় না। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বেড়াইবার লাগি গেছে। কই গেছে? ফরিদউদ্দিন গঞ্জ শকরের বাড়িতে। রাত্রে খাবার দাবারের পর বলতেছে, ফরিদউদ্দিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, আজকা খেদমত আমার হজরতের করবা, আমার খেদমতের দরকার নেই, মাথায় তেল লাগাই তো পাও টিপা দিত। এখন খাজা মঈনুদ্দিন চিশতি পাশে শোয়া, 4 পায়ের মধ্যে, এই পাশে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বসা। কিন্তু ফরিদউদ্দিন গঞ্জ শকর উনি তো মুরিদ হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। মঈনুদ্দিন চিশতির মুরিদ তো না। যত বড় হাস্তি হোক না কেন, আমার তো পীর, আমার হযরত বলতেন। আরে বেরুমির একটা শের দিয়া যে তোমার নানি, নানির নানি, নানির নানি, নানির নানি, বুঝতেছেন নি? মারে কি কম? নানির মা, আপনারা হিসাব করবেন বাদ দিয়া, নানির নানি, নানির নানি, নানির নানি, নানির নানি, যাইতে যাইতে হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত গেছে। এসব এক সাইডে এই লাইনে আছে বসা, এই লাইনে। আর এই পাশে শুধু তোমার মা আছে, এত ডহেরও না, কালো বিশ্রী। তোমার মা, যে মার দুধ খাইছ, এই পাশে বসা। আর এই পাশে হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত সারা দুনিয়ার নানির গোষ্ঠীরা বসা। এই নানি যে তোমার মার মা, ঠিক না? এখন কি বলবা বলো, তোমার মোহাব্বত কোন দিকে যাবে? নানির দলে না মার দিকে? মার দিকে। ফরিদউদ্দিন গঞ্জ শকর কয়েকবার মাথা 2-1টা টিপনা দিয়া পরে আই পড়ছে নিজের শেখের কাছে। উনি বলতেছেন, তোমারে বলছো ওখানে যাও না। আবার ওখানে গেছে, আবার একটু পরে আই পড়ছি। এইভাবে 3 বার শেখ জাকারিয়া কান্দুলুবি রহমতুল্লাহ আলাইহি ভাষায় চিজ কিতাবে লেখেন। এক পর্যায়ে ফরিদউদ্দিন কি বলে জানেন? জি তু ইহা লগ রাহা হ্যায় ওহা মাই ক্যা করো। আমার মন তো এমন লাগ গেল যে আমি কি করতাম।
এই আওয়াজটা শুনে লাইছে খাজা মঈনুদ্দিন চিশতি। শুননা কয় কি কফরি कुतुबुद्दीन भाई उसको तुम्हारे पास ही रख लो, तुम्हारे साथ उसका जी लग गया। बोले ना सुभान अल्लाह। खाजा साहब इंतकाल करार पर 17 মাইল দূর থেকে হযরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আসতেন এক প্রতি শুক্রবারে। একদিন চিন্তা করতেছেন যে আমি যে প্রতি সপ্তাহ শুক্রবারে আসি জিয়ারতের উদ্দেশ্যে, হযরতের খবর হয় কি না আল্লাহ জানে। একটা চিন্তা করেছিলেন। পরের সপ্তাহ যখন গেছে দূর থেকে দেখা যায় খাজা সাহেব দাঁড়ায় রয়েছি কবরের উপরে। শেখ জাকারিয়া কান্দলুবি রেখেন মাসাইকে চিজ কিতাবে, উনি ওখানে দাঁড়ায় শের পড়তেছে, মুরা জিন্দা পান্দারে চোখে সুতার মানায়াম বাজাগার তু আই বতন। এ কুতুবুদ্দিন আমারে তোর মুখ তো জিন্দা ওই মনে করিস, তুই আসবে সশরীরে, আমি তোর সাথে দেখা করি রুহানি ভাবে। বলেন সুবহানাল্লাহ। রুহানি ভাবে আমি তোর সাথে সাক্ষাৎ করি। হযরত আয়েশা গেছেন শেষ কথাটা যে শেরটা পড়ছিলাম, হযরত খাজা বাকি বিল্লাহ, খাজা বাকি বিল্লাহ মুজাদ্দেদ আল-বেসানির পীর ও মুর্শিদ খাজা বাকি বিল্লাহ। বুখারীর যত উর্দু সরা আছে, নসরুল বারি বড়, এনামুল বারি বড়, তকরিরে বুখারী বড়, এরপরে কাশফুল বারি, সকল উর্দু বুখারীর ব্যাখ্যা গ্রন্থের নবীজিকে যে জিবরাইলের চাপ দিয়েছিলেন এই অধ্যায়ে এই 3 নম্বর হাদিসের ব্যাখ্যা, এই ঘটনাটা সব উর্দু কিতাবে আছে। এই ঘটনাটা ঘটেছিল খাজা বাকি বিল্লাহর সাথে। আর বাকি বিল্লাহর মুরিদ খলিফা হলেন মুজাদ্দেদ আল-বেসানি। বলেন সুবহানাল্লাহ। বাকি বিল্লাহ কেমন ব্যক্তি ছিলেন অতি 2 মিনিটে বলে শেষ করছি। না বাসাদ মাউতে হারগেজ আম্বিয়ারা, না আউলিয়া, না আতকিয়া খুদারা। এ সাইড ফেরে যে আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে, ভাগ্যবান তোমরা। আল্লাহর ওলিদের কবরের ফায়েজ বরকত থেকেও দুনিয়াবাসী ধন্য হয়। বলেন সুবহানাল্লাহ। খাজা বাকি বিল্লাহ ইন্তেকালের 3 দিন আগে বেচারা বসে রয়েছে চেয়ারের মধ্যে বারান্দায়, সামনে ছোট রাস্তা। এক যুবক চলে যাচ্ছে, ডাক দিলেন, এই যুবক এদিকে আইসা গেছে। যুবক আসার পরে বলতেছে, তোমারে আমি ডাকছি কেন জানো নি? একটা কথা জিজ্ঞাসা করতাম, তুমি কি কাজ করো বাজান? আমি তো কাজ করি, কাফনের কাপড় চুরি করি হুজুর। কাফনের কাপড় চুরি করে বেছে আর কি। বুখারীতে 3 জায়গায় 3টা হাদিস আছে কাফন চুরার ঘটনা। এটা তো নবীর যুগের আগে নবী বলছেন। তো এটা তো হইল অনেক পরে। হুজুর আমি কাফনের কাপড় চুরি করে বেছি। কাচ্চা বলো তো একটা কাফনের কাপড় চুরি করে বেচলে কত বেচতাম? এত টাকা। তো উনি কি করলেন, পকেটেতে ডবল টাকা বাইর করে দিছে। 10 টাকার জায়গায় 20 টাকা বাইর করে রাখো। দেখ আল্লাহর হস্তে, তোর তো এটা ব্যবসা, তোর তো ব্যবসা, আমার কাফনের কাপড়টা চুরি করিস না। এক কানো দইরা তোবা করছে, আমি চুরি করতাম না। কানো দইরা দিয়ে দিছেন, আমার কোনো কষ্ট হয় নাই, শ্রম দিতে হয় নাই। আমি আপনার কাফনের কাপড় চুরি করবো না, ওয়াদা লওয়া ওয়াদা তার থেকে নিয়ে বিদায় দিছে। এই কাফন চুরার বুয়া সিং খাজা বাকি বিল্লাহর মুরিদ বাড়ির দিকে বলতেছে যে এই ব্যাপার, তোমার হুজুরে টাকা দিছে আমার ডবল। হুজুরের হাত লাগছে নি তোমার শরীর? কাহা আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হেদায়েত নসিব করবে, আল্লাহ তোমার বেইজ্জতি করবে না, আমার হুজুরের হাত লাগছে। হ্যাঁ, আরে আল্লাহ নিজে বলেন তোর হাত না আমার হাত হয়ে যা, যেখানে পড়বে কষ্টি পাথরের মতো কাজ হয়ে যাবে। ফাকুনতু সামাহু ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা। এই হাত যেখানে যাবে, যেখানেই লাগবে একশন কষ্টি পাথরের মতো। তো স্ত্রী বলতেছে, আমি দোয়া করতেছি সারা জীবন তুমি আকাম সারবার লাগে। এখন আমার হুজুরের দোয়া যেহেতু শরীরে হাত যেহেতু লাগা গেছে, আমি নিশ্চিত আল্লাহ তোমার মাফ করে দিব।
এবং তোমার ব্যবস্থা করব। খুব খুশি বেচারি। নাবাসাত মৌতে হারগেজ আম্বিয়ারা, না আউলিয়া না আতকিয়া খুদারা। যাই হোক, 3 দিন পরে হযরত মারা গেছে, খাজা বাকিবিল্লাহ। মারা যাওয়ার পরে জানাজা এত লোক হয়েছে, ওই যুগের মধ্যে বড় জানাজাদের মধ্যে একটা হইল জানাজা খাজা বাকিবিল্লাহ। তো ওই কাফন চূড়া রেডি হয়েছে, মানে জানাজা তাইবার লাগে আসছে, জানাজা পড়ছে। এর নিয়ত গেছে গা খারাপ হইয়া, কিরে হুজুরে এত ডবল টাকা দিয়া দিল আমারে, কাফনের কাপড় কোনো রহস্য আছে কিনা আল্লাহ জানে। কাফনের কাপড়ে কোনো রহস্য না থাকলে ডবল টাকা দিয়া দিছে অগ্রিম। এই কাফনের কাপড় আমার চুরি করতেই দেখতেই। মন কি হয়ে গেছে, গুড়া এলাইছে। দফনের পরে 3 মুঠো মাটি দেওয়ার জন্য গেছে, মাটি দিয়া বাড়িতে চলে গেছে। এখন স্ত্রী চেক দিতেছে আজকে যাতে কাফনের কাপড় চুরি করবার লাগে বাইরে তো না পারে। যখন বের হচ্ছিল স্ত্রী বান ধরছে আর কি, ঘুমের আসলে ঘুমাইছে না, দরখন্তি কোদাল লইয়া রওনা করছে। এমন সময় দাঁড়াও, কই যাও? আমার হুজুরের কাপড়ের কাপড় চুরি করতা, ডবল টাকা দিয়া দিছে, জোর করে নিয়ে শুয়াইছে। বেচারার তো ভিতরে মানে আলিনসানু হারিসু মিম্মা মুনিয়া একটা কথা আছে, যে জিনিসতে নিষেধ দিবে এই জিনিস বেশি বেশি করার চাহিদা বাড়বে। যখন নাক কান্না ঘুমানো আরম্ভ করছে, নাক কান্না মহিলা, তখন খন্তি কুদাল লইয়া বাইরেছে গিয়া কবর খনন করছে, হাতরা বাড়াইছে। হাতরা কাফনের কাপড় দইরা টান দিলেই তো আইসা পড়বে। কাফনের বাত তো খুলে রাখা হয়, ভিতরে হাত ঢুকাইছে, হাত তো ধরে লেছি ভাবে। সিরাতে খাজা বাকিবিল্লাতে ঘটনা আছে, সিরাতে খাজা বাকিবিল্লাহ এইভাবে ধরে লেছি। দইরা বলতেছেন, কিরে ডবল টাকা দিয়ে আসলাম, ওদা করাইলাম, এরপরে তুই কেন আসলে? হুজুর আপনি যে জিন্দা আমি তো জানি না। হ্যাঁ, তখন বলছে হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, জান্নাতি মানুষ হইয়া জাহান্নামী কাজ আর কতকাল করবে? জান্নাতি মানুষ হইয়া জাহান্নামী কাজ আর কতকাল করবে? তো ওই কাফন চূড়া বলতেছে, হুজুর আমি আবার জান্নাতি কিভাবে হলাম? জিন্দেগি কাটাইয়া দিচ্ছি কাফন চুরি করতে করতে। ও হুজুর আমি আবার জান্নাতি কিভাবে হলাম? খাজা বাকিবিল্লাহ বলেন, তুই আমার জানাজাতে শরীক হয়েছিলে। আমার জানাজার মধ্যে যারা যারা শরীক হয়েছে আল্লাহ দয়া করে সবার ব্যাপারে জান্নাতের ফায়সালা করে দিছে। নাবাসাত মাউতে হারগেজ আম্বিয়ারা, না আতকিয়া না আউলিয়া খুদারা। আল্লাহর খাস ওয়ালি যারা আছে তারাও কবরের মধ্যে এমন ভাবে জিন্দা। নবী রাসূল তো আছেই। আরেফি রুমি বলেন, নাবাসাত মাউতে হারগেজ আম্বিয়ারা, না আউলিয়া না আতকিয়া খুদারা। এই জন্য এখানে আল্লাহ ওয়ালারা সিলেটে তো সব দিয়া দিছে। কুতুবে আলম আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মাদানী সব নির্যাস হাজি সাহেব দিয়া দিছে এই সিলেটের সিলেটবাসীর জন্য। বলেন না সুবহানাল্লাহ, ধন্য সিলেটবাসী। বিশেষ করে বুজুর্গানের দিন যারা আছে সেইগুলা দিস আল্লামা মুকাদ্দাস আলী বাবা আহুল্লাহু তাআলা ফি আলাইলিয়ে। হযরত থাকলে তো সভাপতির আসনে থাকতেন, ঠিক না? অসুস্থ হলেও কিছুক্ষণের লগে থাকতেন, কিছুক্ষণের জন্য। যেহেতু হযরত নাই, আমরা দোয়া করি হযরতকে সর্বোচ্চ মকাম জান্নাত আল্লাহ দান করো, সবাই বলে। আর আলোচনা লম্বা না, মেহমানগণ রেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। বিশেষ করে ইয়া আল্লাহ শেখুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী নাফর আলম মারকাদা, উনাকে সর্বোচ্চ মকাম জান্নাতে ফায়সালা করে দাও। আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আব্বা আম্মাদেরকে মাফ করে দাও। সবাইকে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক মহাব্বত রেখে নিজের আল্লাহওয়ালা হয়ে যাওয়ার তৌফিক দান করো।
ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন জাযাকাল্লাহ।